শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে আমরা সিলেবল নিয়ে আলোচনা করব। তো সিলেবলের এখানে দেখুন, এখানে 16টা নিয়ম লিখেছি। সিলেবলের 16টা নিয়ম শিখতে হবে, না হলে কিন্তু ইংরেজি বানান উচ্চারণ শিখতে পারবেন না। তো আজকে শুরু করব প্রথমটা নিয়ে, সিলেবল কাউন্ট নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন সিলেবল কাউন্ট, এটা কিন্তু সিলেবল টাইপ দিয়ে অনেকে শেখানো হচ্ছে সিলেবল টাইপ, কিন্তু সিলেবল টাইপ হলো আলাদা। ওইটা আপনার নিয়ম আলাদা এবং ওইটার ডেফিনেশন আলাদা। তো সিলেবল কাউন্ট, এটা হলো কাউন্ট, সিলেবল গণনা, শব্দাংশ গণনা। তো প্রথমে দেখুন মনোসিলেবল মিন্স আপনি এটা কাউন্ট করতে পারেন ওয়ান ওয়ান সিলেবিক ওয়ার্ড। তো ওয়ান সিলেবিক ওয়ার্ড যেমন আপনার হলো ক্যাট। তো এরকম আবার কিন্তু একটা শুধু ভাওয়েল দিয়েও কিন্তু ওয়ান সিলেবল হয়, যেমন হলো আই। আবার আপনার হলো ভাওয়েল হলো কনসোনেন্ট দিয়েও কিন্তু একটা সিলেবল হয়, এচ। আবার হলো সৌ। তো এরপরে দেখব এটা হলো ডাইসিলেবিক ওয়ার্ড। ডাইসিলেবিক ওয়ার্ডটা হলো টু টু সিলেবিক ওয়ার্ড। তো টু সিলেবিক ওয়ার্ড যেমন এখানে আছে, এখানে মনো, আমরা এই মনোটা দিয়ে বোঝাই, এটা কিন্তু মনো বলি আমরা, কিন্তু এটা হবে হলো আপনার নৌ। নৌ হবে, এটা বাংলা লিখলে হবে নৌ। তো এখানে একটা চমৎকার একটা নিয়ম আছে, এটা দেখাবো। এরপর আসি ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল মিন্স থ্রি সিলেবিক ওয়ার্ড। থ্রি সিলেবিক ওয়ার্ড। তো থ্রি সিলেবল বিল ওয়ার্ক, যেমন সিলেবলটাই কিন্তু আপনার থ্রি সিলেবল এখানে, যেমন সিলেবল। তো এটা বাংলা, এটা যদি আমি ভাঙ্গি তাহলে হবে হলো, এটা যদি ফনেটিক ট্রান্সক্রিপশন করি তাহলে দেখুন এ হলো সি এ হলো বল, এটা হবে সিলেবল। এটা বাংলা লিখলে হবে সি, আমরা লে বলি কিন্তু লে হবে না, সিলেবল, এটা হলো কারেক্ট প্রোনাউন্সিয়েশন। এরপরে আসি পলিসিলেবল। পলিসিলেবল হলো মিন্স হলো, এটা আমরা বলতে পারি মাল্টি সিলেবিক ওয়ার্ড। এটা আমরা ফোর সিলেবল বিগ ওয়ার্ড বা এটা মাল্টি সিলেবিক ওয়ার্ড বলতে পারি, মাল্টি সিলেবিক ওয়ার্ড। তো এগুলো দিয়ে কিন্তু আপনার এভাবেই গুনতে হবে, এগুলো গণনা করতে হবে আপনার ওই মনো ট্রাই। তবে ট্রাইসিলেবিক এগুলো দিয়ে কিন্তু আরও দুটা জিনিস আপনারা মনে রাখতে পারবেন। সেটা হলো যেমন মনোগ্রাফ, মানে একটা কনসোনেন্ট হলো একটা গ্রাফ। তারপর ডাইগ্রাফ হলো টু কনসোনেন্ট ওয়ান সাউন্ড, ওটা হলো ডাইগ্রাফ। আর ট্রাইসিলেবল ট্রাইগ্রাফ হলো থ্রি কনসোনেন্ট ওয়ান সাউন্ড। আর মাল্টি সিলেবল হলো কোয়াডগ্রাফ বলা হয়। কোয়াডগ্রাফ হলো ফোর কনসোনেন্ট ওয়ান সাউন্ড, যেমন আপনার হলো ও ইউ জি এইচ, এটা হলো কোয়াডগ্রাফ। তো কোয়াডগ্রাফ, এটা হলো ট্রাইগ্রাফ আছে, আর এটা হলো ডাইগ্রাফ আছে। আবার আপনার ডিপথং আছে, মানে টু ভাওয়েল ওয়ান সাউন্ড। আবার ট্রিপথন আছে, তিনটা ভাওয়েলের ওয়ান সাউন্ড। তো এটা গেল। এখন মাল্টি সিলেবিক ওয়ার্ডটা দেখুন, আমি যদি এই
এটা খুবই শেখার ব্যাপার আছে এখানে দেখুন সরি হলো মনো। এটা যদি আমি ট্রান্সক্রিপশন করি তাহলে হবে, এটা হবে ট্রান্সক্রিপশন করলে হবে দেখুন ও হবে, তো এটা হলো মনো। তো মনো, আমি যদি মনোর সাথে আমি যদি আপনার মাল্টিসিলেবিক ওয়ার্ড বানাই তাহলে দেখুন এই হলো মনোসিলেবল। তো মনোসিলেবলটা দেখুন, এটা যদি এটা কিন্তু চেঞ্জ হবে, এটা এখানে যেমন মনো আছে, কিন্তু এখানে যখন ওর ওর পরে একটা আপনার কি আসলো, একটা কনসোনেন্ট আসলো, যার কারণে এটা কিন্তু চেঞ্জ হবে। এটা ফনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে, এটা হবে দেখুন, এটা মন ঠিকই থাকবে, এটা হবে আপনার হয়ে যাবে শোয়া সাউন্ড তাহলে মনা মনা, এখানে স্টেজ দিবে মনা মনাসিল, এখানে এখানে হলো বল। তো দেখুন এটা কিন্তু এখানে এখানে যেমন এখানে এটা কিন্তু ও হয়ে গেছে, এখানে দেখুন ও হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ও হয়নি, এখানে কিন্তু শোয়া সাউন্ড হয়ে গেছে। তার কারণ হলো এখানে এখানে শেষে ছিল ও, আর স্টেজ পড়েছে হলো এই ওটা আলাদা হয়ে গেছে, যার কারণে এটা ওটা কিন্তু ক্লোজ সিলেবল ওপেন সিলেবল, যার কারণে এটা ও হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা কনসোনেন্ট আছে, যার কারণে এখানে শোয়া সাউন্ড হয়ে গেছে। তো এটাকেই অ্যাসিমিলেশন বলা হয়। অ্যাসিমিলেশন মিন্স হলো আপনার যে সাউন্ড চেঞ্জ হবে। তো আজ এই পর্যন্তই, ভিডিওগুলো দেখতে থাকুন, ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, বাই বাই।